তো এখন হচ্ছে সবে স্নান করে আসলাম, দিদি এখনও স্নান করেনি, দিদি স্নান করতে গেছে, আমি সবার ফার্স্টে রেডি হয়ে বসে গেছি। এরপর দিদি স্নান হয়ে গেলে আমি আর দিদি চলে এসেছি কিন্তু খেতে। এরপর এসে দেখি দিদির মেকআপ আর্টিস্ট চলে এসছে আর এখন দিদি বসে গেছে মেকআপ করতে, অনেকটাই কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে কিন্তু দিদিকে খুব সুন্দর লাগছিল। দেন আমি বসে গেছি মেকআপ করতে। তো আজকের লুকটা কেমন লাগলো তোমাদের সবাই কমেন্টে জানিও। আমি হালকার মধ্যে পার্টি মেকআপ করেছিলাম। সেদিনও বুঝিনি আমি যে চোখে পড়েছি ধরা, এভাবে আমার হয়ে যাবে। আলগোছে পায়ে পায়ে যে কবিতা হলো শুরু, এভাবে মলাট খুঁজে পাবে। হাওয়া কেন চেনালে, হাওয়া কেন আমাকে ছুলে, আমিও কি পড়েছি প্রেমে। দিদি আর জামাইবাবুর ফুলসজ্জার খাট সাজানো হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই। তো আর কি দিদি জামাইবাবু যেই জায়গাটা বসবে সেই জায়গাটা কিন্তু ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আর পাশেই কিন্তু এলইডি স্ক্রিনে দিদিদের প্রি ওয়েডিং শ্যুট আর বিয়ের কিছু মুহূর্ত দেখানো হচ্ছিল। বাবা হোলির কেষ্ট তোর আগের লুক আর এখন লুকের প্রচুর ডিফারেন্স, প্রচুর ডিফারেন্স। আগে এদিকে ফের, আগের লুক আর এখন লুক প্রচুর ডিফারেন্স। বৌদি সেই লাগছে। আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। তুমি আমার চির সাথী, শুভ সকাল শুভ রাতি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি জামাইবাবুদের বাড়ির অনেকটাই বাইরে মেন গেটটা করা হয়েছিল, খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। আর বাইরে থেকে কিন্তু বাড়ি অবধি পুরো টুনি লাইট দিয়ে সাজানো ছিল। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এরপর আমি আর দিদি চলে এসেছিলাম একটু ফুচকা খেতে। আর স্টলের মধ্যে ছিল ফুচকা, কফি, পকোড়া
আর বাইরেটাও কিন্তু একটা এলইডি স্ক্রিনে দিদিদের প্রি ওয়েডিং আর বিয়ের বেশ কিছু মুহূর্ত দেখানো হচ্ছিল। আর এদিকে দিদিরা ফটোশুট করছে। আমি কিন্তু একা একা বসেই আছি। আমার যত ভিডিও সমস্ত কিন্তু আমার মাই শ্যুট করে দেয়, আর মা এখনো আসেনি, তো আমি কাউকে পাচ্ছিলাম না যে আর কি আমার ভিডিওগুলো করে দেবে। তো যতটুকু ভিডিও করেছি দিদি জামাইবাবুর সবটাই তোমাদেরকে দেখালাম। তো আমি ওয়েট করছিলাম কখন মা আসবে, কখন আমাকে ভিডিওগুলো করে দেবে। তো চলো, কন্যাযাত্রী আসলে তোমাদেরকে দেখাবো অবশ্যই। আর আজকে আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। এই যে দিদি প্রচুর ব্যস্ত আজকে, প্রচুর। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক নতুন ভাষা, অনেক দিনের স্বপ্ন যে অনেক দিনের আশা। বলছি তোমার কানে কানে আমার তুমি, বলছি আমার গানে গানে আমার তুমি। অনেক ফটো তোলার পর এবার একটু ফ্রি হয়েছে, এখনো বরযাত্রী আসেনি। সরি, কন্যাযাত্রী আসেনি। আর এই যে দিদি টাকা, একটা সত্যি কথা রিভিল করব, সেটা হচ্ছে এতদিন বিয়ে গায়ে হলুদ থেকে বিয়ে অবধি আমার দিদি একদমই লজ্জা ছিল না। আজকে একটু লজ্জা লজ্জা দেখে মনে হচ্ছে। সত্যি কথা, সত্যি আজকেই প্রথম ফার্স্ট দেখে মনে হচ্ছে মেয়ে একটু লজ্জা পাচ্ছে। মিথ্যে কথা, সত্যি সিরিয়াসলি ফিল করছি যে একটু লজ্জা লজ্জা পাচ্ছে। বাইরের বাড়িতে অন্যের বাড়িতে ওই জন্য নিজের বাড়ি লজ্জা হয় না। বাই দ্য ওয়ে, ভালো একটু লজ্জা থাকা ভালো। ধন্যী মেয়ে একেবারে আমাদের, দস্যি মেয়ে। বছর বয়স কমিয়েছি, কি সুন্দর লাগছে, ইয়াং হয়ে গেছে। মেয়ের মা দেখে বোঝা যাবে। হ্যাঁ, এটা ছাড়বো তো, মেয়ের মা। কনের বাবা 10 বছর কমিয়ে এসেছে, কনের মা 20 বছর কমিয়েছে, কনের বাবা 10 বছর। আর এই যে কনের বোন, চেনা যাচ্ছে? কিছু বল। কিছু বলবি না? ঠিক আছে, চুপ থাক। আর এই যে মারা তত্ত্ব নিয়ে চলে এসেছে কন্যাযাত্রী। আমি কিন্তু বরযাত্রী হয়ে গেছি আজকের জন্য। মারা কন্যাযাত্রী আর আমি বরযাত্রী। আবার বাড়ি যাওয়ার সময় কন্যাযাত্রী হয়ে যাবো। হ্যাঁ, কি বলবা? আমার জন্য একটা সিট আমি কতদিন আগে থেকে বুকিং করে রেখেছি তুমি জানো? দিদি জামাইবাবুর পাওয়া রিসেপশনের বেস্ট গিফট হচ্ছে এটা। দিদি জামাইবাবু আমরা সবাই মিলে প্যান্ডেল ঘুরতে বেরিয়েছি। কেমন কি পড়েছে? আমার ব্লগ চলছে। টাকা এতক্ষণ পর বেচারিরা জানিস, অনেক ছেলেরাই বৌভাতের রাতে মানে ড্রিঙ্ক করে। আমি খুব লাকি যে আমার বরটা সেরকম নয়। ভেরি গুড, নাইস জুটি। জামাইবাবু, দিদি, আমি খেতে বসে গেছি। এই যে মেনু কার্ড, এনি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। না, আর জামাইবাবু খেতে বসেছে। আর এই যে বিগ সাইজের একটা মাছ, খুব সুন্দর হয়েছে, দারুণ।
এই যে মেয়ের মা খাচ্ছে, তাই তো? মেয়ের বাবা, হ্যাঁ ছেলে বাবা আর মেয়ের বাবা কর্নারে কর্নারে বসে খাওয়া দাওয়া হচ্ছে। দিদির ফুলসজ্জার খাটে বসে আমি এখন মালা পরে রিলস বানাচ্ছি। তো কয়েকটা রিলস বানালাম, এরকম ডেকোরেশন তো আর পাবো না, তো একেবারে কয়েকটা রিলস বানিয়েই নি। তো আমার কেমন লাগছে, বউ বউ লাগছে, বেশ সুন্দর হয়েছিল। আমি নিজের প্রশংসা নিজে করছি। আমরা বাসে উঠে গেছি, যাবো বাড়ি। শেষ খেয়ে দে বাসে উঠে পড়েছি, এবার যাবো বাড়ি। সবাই উঠেছে তো, যা লাইট অফ। দিদিদের বাড়ি থেকে বাড়ি আসলাম আস্তে আস্তে 4:30 এখন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।